তাহলে আমার একটাই পরিচয়, আমি স্যান্ডির বউ। এছাড়া আমার অন্য কোনো পরিচয় নেই। খুব ভালো কথা, এটা ভালো জিনিস যে আমি আমার বরের পরিচয়ে পরিচিত হচ্ছি, তাই তো? কিন্তু তুমিও জানো আর আমিও জানি তুমি তোমার বরের পরিচয়ে পরিচিত হও না, তুমি তোমার নিজের পরিচয়ে পরিচিত হয়েছো ইউটিউবে, সেটাই প্রমাণ রয়েছে। কিন্তু কথা হচ্ছে, যেই বাড়িকে তুমি আজকের দাবি করছো যে না আমি কোনো বাড়ির বউ নই, আমি শুধুমাত্র স্যান্ডির বউ, তাহলে যখন তোমাকে নিয়ে বোতল রানী কিছু কথা বলেছিল, তখন তুমি বাড়ির লোককে ঝেঁটিয়ে নিয়ে এসে এক জায়গায় দাঁড় করিয়ে বড় বড় লেকচারটা কেন মারিয়েছিলে? কখনো ছোট মা, কখনো বড় মা, কখনো শাশুড়ি, কখনো শ্বশুর, এমনকি ননদকে নিয়েও। যদিও তোমার ননদ খুব একটা বেশি মুখে কথা বলেনি, কিন্তু আর সবাই তোমার সেই বক্তব্যে একদম ঝেঁটিয়ে চলে এসেছিল। তো তখন তুমি কিসের জন্য? ওগুলো কি পাড়ার লোক না তোমার বাড়ির লোক? হুম? তাই কথাটা যখন বলবে অবশ্যই ভেবে বলবে যে আমি স্যান্ডির বউ, স্যান্ডির পরিচয়ে পরিচিত, বাদ বাকি হু কেয়ার্স, আমি কাউকে পাত্তা দিই না। কিন্তু প্রয়োজন পড়লে বোতলের মুখে ঝামা ঘষবার জন্য আমি এন্টার ফ্যামিলিকে এক জায়গায় জড়ো করেছি। হুম? সৎসাহস থাকলে সব ব্যাপারে সৎসাহস থাকতে হবে, এটা তো মানো নিশ্চয়ই। বাই দা ওয়ে, তোমার এই আজকের ভিডিওটা যেটা তুমি কোশ্চেন অ্যান্সারের ভিডিও করেছো, তাতে সবাই তোমাকে বলছে ঔদ্ধত্যপূর্ণ বিহেভিয়ার করেছো, এটা করা উচিত হয়নি, সেটা করা উচিত হয়নি, এটা কর্তব্য, ওটা কর্তব্য। তো আমি মনে করি না, তুমি যে নেকু মেন্ডি নামে পরিচিত, সবসময় ন্যাকামি করো, আজকের কিন্তু ভিডিওতে তুমি ন্যাকামির সঙ্গে উত্তরটা দাওনি, তুমি স্ট্রেট ফরওয়ার্ড বলটাকে পাস করে চলে গেছো, এবং তাতে কোনো ন্যাকামি ছিল না। আর যখনই আমরা খুব স্ট্রেট ফরওয়ার্ড কোনো উত্তর দিই, তখন যারা একটু আড়ালে আবডালে শো অফ করে বা একটু অন্যরকমভাবে কথা বলে, তাদের মনে হতে পারে যে এটা ঔদ্ধত্যপূর্ণ বিহেভিয়ার করেছে। বাট আমি মনে করি আমি যেটা করেছি এবং যেটা করছি, সেখানে আমি যদি মনে করি মন থেকে সেটা অন্যায় নয়, তাহলে সেই জায়গা থেকে, মানে এই পুজো আচ্চার যে নিয়ম অনুশাসনের কথা, সেই জায়গা থেকে আমি স্ট্রেটলি বলেছি আমার যেটা পছন্দ আমি সেটা করি, আমার যেটা অপছন্দ আমি সেটা করি না। সবাইকে যে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, মানে সব ঠাকুর দেবতাকে আমাকে সবাইকে অ্যাকসেপ্ট করতে হবে এবং সবাইকে নিয়ে যে আমার ভক্তি দেখাতে হবে, এর কোনো মানে নেই, মানে নেই। আমার মনে যদি কোনো ঈশ্বরের প্রতি ভক্তি থাকে, সেটাই অনেক। এবং এই জায়গায় আমি তোমাকে বাহবা দেব যে না, তুমি স্ট্রেট ফরওয়ার্ড বলেছো, আর এই স্ট্রেট ফরওয়ার্ড হওয়া উচিত, এটা ঔদ্ধত্য নয়, এটা স্ট্রেট ফরওয়ার্ড। তবে হ্যাঁ, তুমি ভিউয়ার্সদের সঙ্গে যে বিহেভিয়ারটা করেছো সেইটা খারাপ, সেইখানে তোমার আমার ভীষণ রাগ হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে। কেন কেন তুমি বলছো যে রাগ হচ্ছে? তুমি তো চেয়েছো তোমাকে কোশ্চেন করা হোক, আর তুমি কি বলতে পারো তোমাকে সবাই পোলাইটলি কোশ্চেন করবে আর সবাই তোমার কাছ থেকে তুমি যেরকম উত্তর দেবে সেটাকেই অ্যাকসেপ্ট করবে? তোমার মধ্যে যদি স্ট্রেট ফরওয়ার্ডনেস থাকে, তাহলে ভিউয়ার্সদেরও কিন্তু স্ট্রেট ফরওয়ার্ডনেস আছে, ঠিক আছে? এইটাকে কখনো তুমি অস্বীকার করতে পারো না। তুমি দেবতাদের প্রতি ভক্তি শ্রদ্ধা কতখানি করবে, কতখানি করা তোমার উচিত তুমি মনে করো, সেটা তোমার ব্যাপার, সেখানে কিছু বলার নেই। কিন্তু তুমি ভিউয়ার্সদের সঙ্গে কি বিহেভিয়ার করবে সেটাকে তোমাকে মাইন্ড করে রাখতে হবে, কারণ ওই ভিউয়ার্সগুলোর জন্যেই আজকের তুমি এই জায়গায় এসেছো, আজকের তোমার সৌভাগ্য কুটির হয়েছে, এটা তো তুমি অস্বীকার করতে পারো না। তুমি পরিশ্রম করেছো, কিন্তু তোমার মতো কয়েকশো হাজার লোক প্রতিদিন প্রতিনিয়ত পরিশ্রম করে ইউটিউবের প্ল্যাটফর্মে, সবাই কি সেইভাবে ভাইরাল হতে পেরেছে? তো তার জন্য অবশ্যই তোমার লাক ফেভার করেছে, তোমার চেষ্টা ছিল, কিন্তু তার সাথে সাথে ভিউয়ার্সরা তোমাকে অ্যাকসেপ্ট করেছে তুমি যেমন সেটা নিয়ে। তাহলে সেই জায়গায় তুমি তাদের সঙ্গে মিসবিহেভ করা মানে অ্যাকচুয়ালি তুমি তোমার নিজের যে অস্তিত্বটা যেটার উপর নির্ভর করেছে তাদেরকে ঠেস পৌঁছেছ, এটা তোমাকে মানতে হবে। যাই হোক, আমি আগেও বলছি, এখনও বলছি, অনেকেই এটা বলে আর কি যে এটা করা উচিত, ওটা করা উচিত। তো একজন দেখি বলছে যে যাদের বাড়িতে গাড়ি আছে তাদের বিশ্বকর্মা পুজোতে পুজো করা উচিত, আর যাদের হচ্ছে মানে বাড়িতে ছাত্রছাত্রী আছে তাদের সরস্বতী পুজো করা উচিত। তো তোমার বাড়িতে গাড়ি আছে, প্লাস তোমার বাড়িতে এখন তোমার মেয়ে পড়াশোনা করছে, তাহলে তোমার দুটো দেবতাকেই সন্তুষ্ট করা উচিত। ব্যাপারটা বুঝতে পেরেছো? মানে
আমরা কিভাবে আমাদের নিয়ম অনুশাসন বানিয়েছি। যেহেতু আমার বাড়িতে একজন পরীক্ষার্থী আছে, পড়াশোনা করার ছাত্রী আছে, সেহেতু যেই দেবী দেবতার মানে মানে পড়াশোনার অধিষ্ঠাত্রী দেবী, সেই দেবীকে আমাকে খুশি করতে হবে। আর যেহেতু আমার বাড়িতে গাড়ি আছে, তো গাড়ি মানে রাস্তাঘাটে বেরোলে বিপদ আপদ হতে পারে, তো সেই জন্য আমার বাবা বিশ্বকর্মাকে আর কি সন্তুষ্ট করতে হবে। এই জন্যই কিন্তু এই রীতিনীতি। তার মানে যে আমার বাড়িতে যে যে জিনিসগুলো রয়েছে সেই সেই জিনিসের জন্যে আমি এই দেবতাকে খুশি করব বা তার পুজো আচ্ছা করব। তার মানেটা বোঝো। মানে এই ব্রাহ্মণরা কি সুন্দর ছক করে সমস্ত কিছু বানিয়েছে, বুঝতে পেরেছো? তোমার বাড়িতে গাড়ি থাকলে, কলকারখানা থাকলে, তুমি যদি ছুরি কাচির কাজ করো, তোমাকে বিশ্বকর্মাকে তুষ্ট করতে হবে। তুমি যদি ছাত্রী হও, তাহলে তোমার বাড়িতে হচ্ছে সরস্বতীকে অভ্যর্থনা জানাতে হবে। তুমি যদি তোমার বাড়িতে ভরভরন্ত চাও সব জিনিস, তাহলে মা লক্ষ্মীকে তোমাকে পুজো করতে হবে। অ্যাকচুয়ালি ওয়ান অ্যান্ড অনলি ভগবান, ঠিক আছে? ভগবানের বাইরে কেউ হয় না। তো ভগবানকে যদি আমি মনে প্রাণে ডাকি, আর বারবার বলছি, যদি আমি মানুষের সেবা করি, পশুর সেবা করি, পাখির সেবা করি, মানে প্রাণীর সেবা করি, তাতেই আমার অর্ধেক কাজ হয়ে যাবে। যাতে আমি ভগবানের সাহায্য পাবো, সেটা হচ্ছে সব থেকে বড় জিনিস। এই যে আমাদের খ্রিস্টান ধর্মে একটি আছে, জেসাস। আচ্ছা, মুসলিম ধর্মে মনে হয় অনেকে আছেন, এই বাবা ওই বাবা সেই বাবা অনেক আছে, পীর বাবা হ্যানা ত্যানা অনেকে আছেন, কিন্তু তাদের কোনো মূর্তি নেই, তাই না? তারপরে হচ্ছে পাঞ্জাবিদের গুরুদুয়ার আছে, হ্যাঁ। তো তাহলে তাদের তো এরকম ভাগ নেই, এরকম ভাগ আছে। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে করজোরে ভগবানের কাছে নতমস্তক হওয়া, ভগবানের কাছে বলা এটা যে ভাই আমি যাই করি যেটাই করি, আলটিমেটলি আমার মধ্যে শক্তি দাও, আমার মধ্যে চেষ্টা দাও, আমার মধ্যে পরিশ্রম করার ক্ষমতা দাও, আমাকে জনস্বার্থে হিত কাজের ক্ষমতা দাও। এটাই তো আসল। বাদবাকি তো ওই ৩৩ কোটি দেবতা, সবাইকে আমাকে অর্চনা করতে হবে, কোনো ব্যাপার নেই। ওনারা যেহেতু গোসাই বাড়ি, ওনারা যেহেতু ওই ব্যাপারগুলো করে, ওনারা নিজেরাই পৌরোহিত্য করে, সেই জন্য ওনাদের বাড়িতে সমস্ত অনুষ্ঠান হয়, আর ওখানে শিষ্যদের মানে আগমন হয়, তাই ওনারা সমস্ত কিছু করে। আর সেই জন্য তার বাড়ির বউকেও সমস্তটা করতে হবে, তার মধ্যে ভাবাবেগ আছে কি নেই সেটা ম্যাটার নয়। এটা ভুল ধারণা, এটা ভুল। আমি মনে করি সবটাই মন। আর সেই জায়গায় ওর মনে যা আছে, ও মন থেকে যেটুকুনি করে সেটুকুনি স্ট্রেট ফরওয়ার্ডলি জানিয়েছে। তো এখানে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, তাই না? আমি জানি আমার এই কথাটাতে অনেকের মনে হবে কী ব্যাপার, আমি এরকম বলছি। হ্যাঁ, আমি তো এরকমই। আমি সোজাটা সোজা, উল্টোটা উল্টো বলতে ভালোবাসি, ওই জন্যই তো দোগলা নাম আমার। এমনি এমনি তো আর দোগলা চুনা নাম হয়নি না। যখন সব্বাই কাউকে খারাপ বলে তখন আমি খারাপ বলবো, সব্বাই যাকে ভালো বলে আমি তাকে ভালো বলবো, এরম তো নয়। না, আমি যারা হাটকে হতে চাই না, আবার যারা হাটকে মানে এই সবেতেই নেগেটিভলি একদম হাউ চাউ করবো, এরকম নয়। কিন্তু যেটা যা তা তো বলতে হবে। আর তখনই লোকে বলে এই দেখো এখন ম্যান্ডির গুণগান করছে, তার মানে এই দোগলা চুনা, দোগলা চুনা। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। ম্যান্ডি একটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার। ও খুব ভালো করে জানে যে কি করলে আরও বেশি কন্ট্রোভার্সি উৎপন্ন হবে। তো ও যখন কোশ্চেন অ্যান্সারের ভিডিওগুলোর উত্তর দিচ্ছিল, তখন যদি খুব শান্ত শিষ্ট ল্যাজো বিশিষ্টভাবে উত্তর দিত, তাহলে সেগুলো নিয়ে সেই লেভেলে কন্ট্রোভার্সি হতো না প্রথম। আর যখন মানুষ জানে যে আমি যেগুলো করেছি তার রেসপন্সিবিলিটি আমাকে নিতে হবে, এবং তার জন্য আমাকে কথা শোনাতে হবে, এবং মানে কথা শোনাবে লোকে, আর আমার বাড়ির লোকেরাই কিছু কিছু ফল্ট করে রেখেছে, তখন তাকে এইভাবে অ্যাডামেন্টলি উত্তর দিতে হবে, নাহলে তো মুশকিল, চেপে ধরবে আরও, ঠিক আছে? আর তার জন্যই এরকমভাবে জাল ছিঁড়ে বেরিয়ে আমাদের ম্যান্ডি রানী নিজেকে প্রডিউস করেছে, ঠিক আছে? এক্ষুনি একটা আমার কাছে শর্টস এলো, জানো তো, 2 বছর আগের শর্টস, যেখানে ম্যান্ডি আর স্যান্ডি একটা গান করছে, একটা কাঁচের গ্লাস নিয়ে একটা গানে লিপসিং করছে, যেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে মনে হয় রিলসটা। তো সেখানে দেখলাম দুজনে পুরো উন্মত্ত উন্মত্ত অবস্থায় ভিডিওটা করছে, মানে রিলসটা করছে, পরিষ্কার বোঝা যাচ্ছে দুজনেই একদম
এই অবস্থায় ভিডিও করছে। বুঝতে পেরেছো কতখানি ডেসপারেট হলে এরকমভাবে ভিডিও করতে পারে? হ্যাঁ, ম্যান্ডি এবং স্যান্ডি দুজনেই ডেসপারেট। যদি বলো কেন দুজনে, স্যান্ডি তো এরকম নয়। আরে ভাই, ম্যান্ডিকে সবসময় সাথ দিয়েছে স্যান্ডি এইসব ব্যাপারে, তাহলে সেও ডেসপারেট। তাই জন্যই না আজকের ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তাগুলো বলতে পারছে যে ভাই আমার বর যেটা করে আমি সেটা করি, আমার বড়ও যায় না আমিও যাই না, তার মানে প্রচ্ছন্ন ভাবে আমার বর আমাকে এই ব্যাপারগুলোতে সাপোর্ট করে। এই যে আমি গিয়ে পর্ক খেয়েছি যার জন্য এই লেভেলের জিনিসপত্র হচ্ছে, কি করে পারলো একটা গোসাই বাড়ির ব্রাহ্মণ পরিবারের বউ হয়ে, কি করে পারলো গিয়ে পর্ক খেয়ে আসতে রথের দিন, যেটা নিয়ে এত উত্তেজনা শুরু হচ্ছে। এইটা তোমরা একবারও চিন্তা করছো না? সেখানে ম্যান্ডির সঙ্গে স্যান্ডি পর্যন্ত ছিল, এটা কেন ভাবছো না? তাহলে তো অন্তত স্যান্ডি বলতো আজকের দিনে দিদিভাই এই ডিশটা অর্ডার করো না, আর যদি করে থাকো ম্যান্ডি তুমি এটা নিয়ে বলো না যে পর্ক নিয়ে এসেছে, এটা বলো না, বা এটা ভিডিওতে দেখিও না। আরে ওরা কন্ট্রোভার্সির জন্য কুচবি করতে রাজি আছে, কারণ ওরা জানে এটাই ওদের টিআরপি। এই যারা হাটকে, এই যে যা গতানুগতিক জীবন, তার থেকে আমরা এক্সেপশনাল সব ব্যাপারে। সেটা হতে পারে নেগেটিভলি, তো কি হয়েছে? সো হোয়াট? पैसा 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 ऐसा चीज है खुदा से 19-20 है। তো আমি পয়সা কামাতে এসছি, তো পয়সা কামাতে এসে যদি আমাকে একটু করতে হয় এরকম, তো অসুবিধা কি আছে? আর স্যান্ডিও জানে এমনি এমনি আইফোনটা আসবে, এমনি এমনি 4 চাকা আসবে, এমনি এমনি হুট হুট করে চেন্নাই যাওয়া যাবে, এমনি এমনি করে সুগারের ডাক্তার পিছু 25 বার পাল্টানো যাবে, এমনি এমনি করে একটা জ্যাকেট চাইলে 4টে জ্যাকেট আসবে, এমনি এমনি করে আজ দীঘা কাল মন্দারমণি পশু কোথায় যেন গেছিলো ওটা আমি শুধু ভুলে যাই, হিমাচল প্রদেশ যাওয়া যাবে? যাবে না তো। তাহলে বউ যা কর্ম করছে সেগুলোতে ফুল সাপোর্ট করতে হবে। বাই দ্য ওয়ে, আমাকে কিছু লোকজন বলছে যে স্যান্ডির প্রতি ভালোবাসা, আমি শুধু স্যান্ডির বউ পরিচিত, তাহলে সেই যে বাড়ি থেকে একটা যে কনিং বেল খুলে নিয়ে গিয়েছিল যখন স্যান্ডির সঙ্গে ঝামেলা হয়ে তোমার ফ্ল্যাটে যাচ্ছিল, তখন যে খুলে নিয়ে গেছিলো, কী জন্য খুলে নিয়ে গেছিলো? স্যান্ডি তোর বউ, ওটাই তো স্যান্ডিরই তো বউ, ওটাই তোর পরিচয়। তাহলে তখন কি করেছিল? তখন বরটাকে সাইডে রেখে ভাই ভাতের হাড়ি হতে গেছিল, বুঝতে পেরেছো? ভাই ভাতের হাড়ি হতে গেছিল, আর তার জন্য খুলে নিয়ে চলে গেছিল, মানে নিজেকে পুরো চেঞ্জ করতে গেছিল। মানে কত সাহস তোমরা চিন্তা করে দেখো, মানে যে একটা ইউটিউবের মতো প্ল্যাটফর্মে কাজ করে, সে তার বর ছেড়ে উইদাউট লিগাল রিলেশনশিপে না গিয়ে একটা ডেসপারেটলি কারোর সঙ্গে লিভ ইন করতে গেছিল। তো মানে প্রচুর সাহস, না সৎ সাহস এটাকে বলবো না, কিন্তু প্রচুর সাহস, তাই জন্য না সেই দমটা দেখিয়েছিল। তো তার থেকে তোমরা কি এক্সপেক্ট করো? ভক্তিমতী তার থেকে এক্সপেক্ট করো সে কীর্তনে গিয়ে হরে রাম হরে কৃষ্ণ করবে? তার থেকে এক্সপেক্ট করো রথের দড়ি টানবার জন্য সে শুয়োর ডিনাই করবে? তোমরা কার কাছে কি চাইছো? আমি তো এটাই বুঝতে পারি না, মানে তোমাদের চাহিদাটা আমি বুঝতে পারি না। মানে তোমরা কি, মানে তোমরা এই যে ম্যান্ডিকে দেখছো, ম্যান্ডির প্রতি ইন্টারেস্ট রাখছো, কিউরিসিটি দেখাচ্ছ কিসের জন্যে? এই যে ম্যান্ডি এগুলো করছে বলে তো। তাহলে সেই জায়গা থেকে তোমরা আবার এক্সপেক্ট করছো না একেবারে ভক্তিমতী বৌমা হয়ে থাকবে, রথের দিন ঘোমটা টেনে দড়ি টানবে, তারপরে হচ্ছে কোথাও খেতে ফেতে যাবে না, কিচ্ছু করবে না, বিদেশ থেকে হাতছানি আসবে দিদির, আর সেই হাতছানিতে সাড়া দেবে না। কি 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 করে তোমরা এইসবগুলো এক্সপেক্ট করো ম্যান্ডির থেকে? করা যায় কি? তাহলে তোমরা তো ভুল। ও কোশ্চেন অ্যান্সার ভিডিও করেছে বলে আমি যা কোশ্চেন করবো সেইটারই উত্তর দিতে বাধ্য ম্যান্ডি। হ্যাঁ বাধ্য, কারণ কোশ্চেনের উত্তর দিতেও বাধ্য ও যেহেতু বলেছে, কিন্তু সেটা কিভাবে দেবে সেটাই তো বাধ্য নয়, তাই না? কেমনভাবে রিয়্যাক্ট করবে সেটাই বাধ্য নয়, কিভাবে ফ্লোট করে সেই জায়গা থেকে বেরিয়ে যাবে সেটাতে তো বাধ্য নয়। তাই সেই জায়গায় ও কতখানি চালাকি করতে পারে সেটুকুনি চালাকি ও করেছে। তোমাদের খারাপ লাগছে? খারাপ লাগার কিছু নেই তো, তোমাদের এক্সপেকটেশনটাই তো আসলে অ্যাকচুয়ালি ভুল। তোমরা কি এক্সপেক্ট করে ম্যান্ডির ভিডিও দেখতে যাও? আমি তো এটা বুঝে পাই না।
কি এক্সপেকটেশন? ভুল ম্যান্ডির নয়, ভুল ভিউয়ার্সদের, যারা এখনও এক্সপেক্ট করে যে ম্যান্ডি এই করবে এই করবে। আমাকে একজন কমেন্ট করেছে, মোস্ট প্রবাবলি রিয়া, বলছে আমার আজকের ভিডিওটা খুব খারাপ লেগেছে ম্যান্ডির, এরকমভাবে বলছে। আরে মানে তোমার এক্সপেকটেশন কী ছিল? মানে ম্যান্ডির কাছ থেকে কী এক্সপেকটেশন ছিল? কিভাবে বলবে? হ্যাঁ, তোমরা এতদিনেও বুঝতে পারো নি ম্যান্ডির এই স্ট্রেট ফরওয়ার্ডনেস, তার সঙ্গে উদ্ধত্ত আচরণ এতদিনেও বুঝতে পারো নি? হ্যাঁ, মিষ্টি করে বলে বলে বুঝতে পারো নি, তাই তো? আচ্ছা, এই যে ছদ্দির সঙ্গে এর ভাব ভালোবাসার কারণটা কি? আরে সমানে সমানে কুলাকুলি, এটা তো বুঝতে পেরেছিলে নাকি? না, সেটাও বুঝতে পারো নি? হ্যাঁ, ভগবানের ঊর্ধ্বে নিজেকে বসিয়ে দিয়েছে? না না, এটা কিন্তু বলেনি, ভগবানের ঊর্ধ্বে নিজেকে বসায়নি। স্পেসিফিক ভগবানদের মানে স্পেসিফিক কিছু ভগবানদের, আর বাদ বাকিদের মানে না, ঠিক আছে? মেন ব্যাপারটা যেটা বুঝলাম সেটা হচ্ছে হরিনাম বা কৃষ্ণ বা জগন্নাথ, এই ব্যাপারটাকে ও সেইভাবে করে না, সেইভাবে মান্যতা দেয় না। আর বাদ বাকি লোকনাথ, ঠিক আছে, লোকনাথ পুজো আমি যতদূর জানি উনি হচ্ছেন অবতার, মানে কিন্তু উনি কিন্তু মানুষ ছিলেন, এটা শুনেছি। তাহলে সেইটা তো ওইভাবে ভগবান নয়, এটা এটা আমি শুনেছি। এবার কে বিশ্বাস করে, কে মানে, কে ভাবে আমার সঙ্গে আছি রণে বনে, যখন জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি তোমারে রক্ষা করিব, এটা যে যার ব্যক্তিগত পার্সোনাল চয়েস, মানতেই পারে। কিন্তু লোকনাথ বাবা তো ভগবান নয়, এটা আমরা জানি, আর ও তো ভগবানে বিশ্বাসী। আচ্ছা, গেল। তারপরে লোকাচার, নিয়ম, অনুশাসন ভগবানের তৈরি নয়, এটা কিন্তু সব সময় মাথার মধ্যে মানিয়ে রাখবে। এই সমস্ত জিনিস, সমস্ত কিছু আমরা ভগবানের যে ব্যাপারগুলো জেনেছি, করেছি বা করি, যে লোকাচার, নিয়ম, অনুশাসন, এগুলো ব্রাহ্মণদের সৃষ্টি করা, ঠিক আছে? এবং কেন সৃষ্টি করা? তারা দাবি করতেন যে তারা হচ্ছে সংযোগ মাধ্যম ভগবানের সঙ্গে মানুষের, মানে দেবতার কি বলবো, মিডিয়েটার ওরা। ওদের মাধ্যমে, মন্ত্র উচ্চারণের মাধ্যমে হচ্ছে দেবতার কাছে অর্পণ করতে পারবে, ঠিক আছে? আমাদের জিনিসপত্র দেবতার কাছে অর্পণ করতে পারবো, ওরা হচ্ছে মাধ্যম। তো সেই মাধ্যমটা যদি আড়ম্বরপূর্ণ না হয়, জাঁকজমকপূর্ণ না হয়, তাহলে ব্রাহ্মণদের চলতো কী করে? ব্রাহ্মণদের তো ওটাই ছিল পেশা, এটা তো বোঝো। তো সেই পেশাটা যেভাবে আর কি যত সুন্দর করে করতে পারবে, যত ভালোভাবে করতে হবে, তত তো ওদের জায়গাটা ঠিকঠাক হবে। আর যত তোমাদেরকে এইগুলো নিয়ম অনুশাসনে বেড়া জলে বেঁধে রাখবে, তত তো ওদের প্রফিট। এটা কেন বোঝো না? মানে আগেকার দিনে ব্রাহ্মণরা যেটা করেছিল, আজকে যে জাতপাতের ব্যাপারগুলো উঠে যাচ্ছে কেন? কারণ মানুষের মধ্যে শিক্ষা প্রবেশ করছে, আর শিক্ষা যখন প্রবেশ করছে তখন তাদের টনক নড়ছে, আর তখন তারা বুঝতে পেরেছে যে অতি আড়ম্বরের কোনো দরকার নেই। আজকের এই যে আমাদের এখানে দুর্গাপুজো হয়, কলকাতা সাইডের যে দুর্গাপুজোগুলো হয়, সেখানে পূজাতে পূজার যে নিয়ম অনুশাসনটা কতটা হয়? বেশিরভাগ কিন্তু থিম কালচার, এটা থিম, ওটা থিম, সেটা থিম। সেখানে অরিজিনাল পূজার যে ফিলিংস, যে ভাইব, যে পূজার মতো যে আচার, সেটা কটা জায়গায় হয় বলো তো? সবই লোক দেখানো, তাই না? তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, যারা খুব ভক্তিতে বিশ্বাসী, পূজার আড়ম্বরে বিশ্বাসী, জাঁকজমকে বিশ্বাসী, তাদের কাছে ম্যান্ডির এই উত্তরগুলো অবশ্যই খারাপ লাগবে, বাট আমার কাছে খারাপ লাগেনি। আমার কাছে ব্যাপারটা যে যে কথাটা সত্যি, সেই কথাটা সহজ সত্যিভাবে বলাটা হচ্ছে সততার পরিচয়, অবশ্যই সততার পরিচয়, ঠিক আছে? যে আমি এরকম, আমার এটা নয়, আমার সেটা নয়, ঠিক আছে? আর এই যে বাড়ির ব্যাপারটা বারবার আসছে না, যে এই বাড়ির বউ, এটা কেউ অস্বীকার করতে পারবে না, পরিবারের মধ্যেই ও ইনক্লুডেড। কিন্তু কেন অস্বীকার করছে? কারণ ওই বাড়ির যদি ও বউ হিসেবে তোমাদের কাছে প্রিটেন্ড করে, হ্যাঁ আমি এই বাড়ির বউ, তখনই ওকে মানতে হবে যে ওই বাড়িতে এত নিয়ম অনুশাসন আছে, তাহলে তুমি সেগুলোকে কি করে ডিনাই করছো। ওর জন্যই ও খুব মানে খুব ট্র্যাকফুলি এই জিনিসটা করেছে, যে না, আমার একটাই পরিচয়, আমি স্যান্ডির বউ। আর স্যান্ডি যে পুজো আর্চনা, অতটা নিয়ম অনুশাসন, অতটা বেড়াজালে নিজেকে সীমাবদ্ধ করেনি, সেটা তো ফুল প্রুফ। তাহলে আমি স্যান্ডির বউ, আমার বর যেরকম আমি সেরকম, আমার বরের মতন আমি বরের ঢঙে আমি নিজেকে সাজিয়ে নিয়েছি, তাই তো? আমরা একে অপরের পরিপূরক। যাই হোক, অনেক লেকচার দিচ্ছে ম্যান্ডি, কিন্তু এটা বাস্তব। আজকের ওদের যে কনজুগাল রিলেশন, মানে ম্যান্ডি আর স্যান্ডির, সেটা ভালো নেই। কেন ভালো নেই কী করে বুঝলে? কারণ ওই তোমাকে আমার প্রয়োজন,
তোমার আমাকে প্রয়োজন, এই জন্য আমি আর তুমি একত্রিত রয়েছি। আর একত্রিত রয়েছি বলেই আজকের ডেটে আমাদের আর কোনো জিনিস নিয়ে ঝগড়া হয় না। কেন হয় না? কারণ আমার যা দরকার আমি তোমার কাছ থেকে সেগুলোকে নিয়ে নিয়েছি ছিনিয়ে। তার বিনিময়ে আমি তোমাকে কি দিয়েছি? তোমার খেলনা গাড়ি, তোমার মোবাইল ফোন, যেগুলো তোমার চাহিদা। তাহলে তোমার চাহিদা আমি পূরণ করছি, আমার চাহিদা তুমি পূরণ করো। আমার চাহিদা কি? তুমি তো আমাকে ইনকাম করে খাওয়াতে পারবে না, তাহলে আমাকে আমার ইনকামটা করতে হবে, প্লাস আমার দায়িত্ব, মেয়ের দায়িত্ব, তোমার দায়িত্ব আমাকে পালন করতে হবে, পুরো সংসারটা আমাকে চালাতে হবে। তাহলে আমি কিভাবে বোল্ড অ্যাটিটিউড নিয়ে কন্ট্রোভার্সি জগতে ছুড়ে দেবো কন্টেন্ট, এবং আমার ভিডিও নিয়ে এই হবে, তারপর আমি কি কি উত্তর দিতে আসবো, পুরোটাই আমার উপর ছেড়ে দাও। নো মাথা অ্যান্ড নাক গলানি, বুঝতে পেরেছো? তো এটাতে স্যান্ডি বলেছে ওকে বস, তুমি তোমারটা দেখো, আমি আমারটা দেখি, আমি এগুলো পেলে বুঝে গেলে আমার হয়ে গেল, আর তোমারই। তো এই তো ব্যাপারটা বুঝে, কনজুগাল রিলেশনশিপের মধ্যে ওদের একটা আন্ডারস্ট্যান্ডিং রিলেশন চলছে, যার জন্য ঝগড়া গন। আর কিছু বলা নেই এই ভিডিওটাতে, এই পর্যন্তই রাখছি, টাটা।